হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট। সাথে আমি আছি লিমন মজুমদার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট। তো আমরা আমাদের ডিজাইন অফ স্ট্রাকচারের যে বন্ড এবং শেয়ার স্ট্রেসের যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, সেখানে আজকে দ্বিতীয় নম্বর ক্লাস আমি তোমাদের জন্য আরও কিছু প্রবলেম নিয়ে এসেছি। আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত আমাদের সাথে মনোযোগ সহকারে থাকবে। তাহলে চলো আমরা শুরু করি। দেখো কি বলা আছে, প্রথমে একটা বলা আছে যে একটি ক্যান্টিলিভার বিমে তিনটি 20 mm ব্যাসের রড, তিনটি 20 mm ব্যাসের রড রড যা টান পীড়ন হচ্ছে, আমরা টান পীড়ন সাধারণত কি দিয়ে ইন্ডিকেট করতে কি হচ্ছে এপএস দ্বারা। তো আমাদের টান পীড়ন হচ্ছে 1350 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং এ প্রাইম যে সি, এ প্রাইম সি হচ্ছে কত 210 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তবে অ্যাঙ্করেজের দৈর্ঘ্য নির্ণয় কি বলছে, আমাদের অ্যাঙ্করেজের দৈর্ঘ্য কি বের করতে হবে, আমাদের এল বের করতে হবে, তাই না? আমরা যদি গিভেন ডাটাগুলো দুইবার লিখে ফেলি, ডাটা কি বলা আছে যে তোমাদের ডায়া দেয়া আছে, হচ্ছে কত হচ্ছে 20 mm। তো এটাকে আমরা সেন্টিমিটার কনভার্ট করব, যেহেতু আমাদের এপিএস বাই প্রাইম সি হলো সেন্টিমিটার দেয়া। তো সেটা হচ্ছে 20 mm, তার মানে এটা হচ্ছে 2 সেন্টিমিটার। এরপর কি দিয়ে আছে আমাদের, যেহেতু হেপেসিবল, তো টান পীড়ন বলছে, তার মানে টান পীড়নটা হচ্ছে আমাদের এপিএস এর ভ্যালু। তো এপিএস হচ্ছে কত 1350 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এবং আমাদের এ প্রাইম সি এর ভ্যালু দেওয়া আছে সে 210 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হচ্ছে এল। আচ্ছা, তো আমাদের এল বের করতে হলে আমাদের কি কি দরকার, একটা হচ্ছে আমাদের সর্বোচ্চ টান পীড়ন দরকার, ডায়া দরকার, আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে অ্যালাউবেল বন্ড স্ট্রেস বা বন্ড স্ট্রেস। আমাদের বন্ড স্ট্রেস দরকার, বাট এখানে কোথাও বন্ডের স্ট্রেসের ভ্যালু দেওয়া নাই। এই জন্য আমাদের প্রথম কি করতে হবে, ফার্স্টলি আমাদের অনুমোদনযোগ্য বন্ড স্ট্রেসটা বের করে নিতে হবে। তো আমরা অনুমোদনযোগ্য বন্ড স্ট্রেস বা ইউ অ্যালাউবেলের যে ফর্মুলা শিখেছিলাম, যেহেতু এটা হচ্ছে কেজি পার সেন্টিমিটারে স্কোয়ারে, তো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার যে ফর্মুলাটা সাধারণত আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে 3.23 রুট ওভার এ প্রাইম সি ডিভাইড বাই হচ্ছে ডি, ডি। তো দেখো আমাদের কাছে সব কিছু ডাটা দেয়া আছে, তো আমরা জাস্ট ডাটাগুলো ইনপুট করে দিব। 3.23 রুট ওভার 210 ডিভাইড বাই হচ্ছে ডি, হলো হচ্ছে কত 2, তাই না? 2। তাহলে আমরা ইউ অ্যালাউবেলের যে ভ্যালুটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 23.40 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, তাই না? এখন আমরা সরাসরি যে বন্ড অ্যাঙ্করেজের যে ফর্মুলাটা, সেটা হচ্ছে এল কি ছিল, যে এফএস ডি ডিভাইডেড বাই হচ্ছে 4 ইউ, তাই না? তো আমরা যদি এখন ভ্যালুগুলো ইনপুট করে দেই, সেটা হচ্ছে এখানে হচ্ছে এফএস ভ্যালু হচ্ছে 1350 ইন্টু ডির ভ্যালু হচ্ছে 2, এরপর হচ্ছে 4, আবার এবং অ্যালাবেলেসটা যেটা বের করেছি সেটা হচ্ছে 23.40। তো আমরা যেখান থেকে এটা বের করি, তাহলে হেলের ভ্যালু পেয়ে যাচ্ছে হচ্ছে আমরা 28.85 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা কি বলতে পারি যে আমাদের যে সাপোর্ট থাকবে, সেই সাপোর্টের ভিতরে ক্যান্টিলিভার বিমের যে মেইন রড সেটা 28.85 সেন্টিমিটার প্রসারিত করতে হবে। তো প্রথম একটা আশা করি এটা সব বুঝতে পেরেছো। তো চলো আমরা আমাদের নেক্সট যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটায় চলে যাই। তো দেখো নেক্সট প্রবলেমে কি বলা আছে, এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ, তোমাদের অ্যাডমিশনে বা যে কোনো চাকরির প্রিপারেশনের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ। তো দেখো কি বলা আছে যে সাধারণভাবে স্থাপিত একটি আয়তকার আরসি বিমের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, যাহার প্রতি মিটারে নিজস্ব ওজন সহ 34.34 কিলোনিউটন লোড বহন করে, তাই তো? এবং দেওয়া আছে যে বিমের প্রস্থ হচ্ছে 250 মিলিমিটার এবং কার্যকরী গভীরতা অর্থাৎ ডির ভ্যালু দেওয়া আছে 500 মিলিমিটার এবং ইহাতে তিনটি 25 মিলিমিটার ব্যাসের বার আছে যদি বিমটির বন্ড স্ট্রেস নিরাপদ কিনা, বলছে যে বিমটির বন্ড স্ট্রেস নিরাপদ কিনা দেখাও। তো আর কিছু কিছু ডাটা দেওয়া আছে যেগুলো হচ্ছে এন সমান 10, এ প্রাইম সি সমান হচ্ছে 9.26 এমপিএ, এফ এর সমান হচ্ছে 140 এমপি। তো প্রশ্নটা পরে আমরা বুঝলাম যে একটি স্থাপিত ভীম যার আকার হচ্ছে লেন্থ হচ্ছে 6 মিটার এবং
সে প্রতি মিটারে নিজস্ব ওজন সহ 34.34 নিউটন লোড নিতে পারে। তার কার্যকরী গভীরতা 500 মিলিমিটার এবং এই যে বিমটিতে 3টে 25 মিলিমিটার বারের সাইজের রড ব্যবহার করা হয়েছে। তাহলে দেখতে হবে যে বিমটি বন্ড স্ট্রেসে নিরাপদ কি না। তো আমাদের এই ম্যাথটি করার জন্য আমাদের হচ্ছে দুইটা বন্ড স্ট্রেস বের করতে হবে। একটা হচ্ছে অ্যাপ্লাইড লোড বা নির্দিষ্ট যে ক্যারেক্টারিস্টিক্স আছে এই সকল কোনো যে বন্ড উৎপন্ন হয়, তো যেটাকে আমরা বলতে পারি উৎপন্ন বন্ড পীড়ন। উৎপন্ন বন্ড পীড়নটার পর আমাদের আরেকটি বন্ড পীড়ন বের করতে হবে কি, যে অ্যালোয়েবল বন্ড পীড়ন। যদি আমাদের অ্যালোয়েবল বন্ড পীড়ন উৎপন্ন বন্ড পীড়ন থেকে কম হয়, তাহলে বেশি হয়, তাহলে বুঝতে পারবো যে বিমটি বন্ড স্ট্রেসে নিরাপদ। তো এটা আসলে আমরা যখন একদম শেষে যাব তখন তো ভালো বুঝতে পারবে। তো আসলে চলো আমরা এবার ম্যাথটা শুরু করে দিই। তো প্রথমে আমাদের কাজটা হচ্ছে ডাটাগুলো লিখে ফেলা। ডাটা, তো ডাটাগুলো কি ছিল, আমাদের লেন্থ হচ্ছে 6 মিটার, আমরা সকল ডাটাগুলো লিখে ফেলবো। এবং হচ্ছে প্রস্থ বা বি হচ্ছে 250 মিলিমিটার এবং কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে 500 মিলিমিটার। এবং এখানে রডের সংখ্যা অর্থাৎ আমাদের এন এর যে ভ্যালু সেটা দেওয়া হচ্ছে 3 এবং ওমেগার ভ্যালু হচ্ছে 34.34 কিলো নিউটন পার মিটার। এবং হচ্ছে আমাদের যে ডায়াটা দেওয়া আছে 25 mm। এবার হচ্ছে আমাদের এন এর ভ্যালু দেওয়া আছে 10 এবং আমাদের এফএমসির ভ্যালু দেওয়া আছে 9.26 এমপিএ এবং আমাদের এপিএস এর ভ্যালু দেওয়া আছে 140 এমপিএ। এগুলো হচ্ছে আমাদের গিভেন ডাটা। তো আমরা যদি প্রথমে আমাদের যে ফর্মুলাটা যদি একবার একটু লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের উৎপন্ন বন্ড পীড়ন সম্পর্কে জানি আমরা যে উৎপন্ন বন্ড পীড়ন হচ্ছে ইউ, যেটার ফর্মুলাটা ছিল ভি অর্থাৎ হচ্ছে সর্বোচ্চ শিয়ার ডিভাইডেড বাই সামেশন অফ 0 জে ডি। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে হচ্ছে ভি ভ্যালু বের করতে হবে, এই সামেশন অফ 0 ভ্যালু বের করতে হবে, জে এর ভ্যালু বের করতে হবে, আর ডি ভ্যালু কি আমাদের প্রশ্নে দেয় আছে। তো চলো আমরা একে একে ভ্যালুগুলো বের করে ফেলি। তো জে ভ্যালু বের করার জন্য আমাদের ডব্লিউএসটি তে যখন বিম ডিজাইন শিখেছিলাম তখন একটি টার্ম বা ফ্যাক্টর ছিল কে। তো আমাদের কে এর ভ্যালুটা দরকার। তো কে হচ্ছে এন বাই এন প্লাস এফ এস বাই এফ সি, তাই না? তো চলো আমাদের কাছে সকল ডাটা জানা আছে, তো আমরা ডাটাগুলো জাস্ট ইনপুট করে দিব। 10 প্লাস এফ এস সমান হচ্ছে 140 ডিভাইড বাই এফ সি সমান হচ্ছে আমাদের 9.26। সরি, এটা হচ্ছে এফ সি, নট এফএম, দিস ইজ দ্য এফ সি। আচ্ছা, এটা হচ্ছে এফসির ভ্যালু। এফসির ভ্যালু কত ছিল, 9.26। তো এখানে আমরা জাস্ট 9.26 যদি বসিয়ে দিই 9.26, তাহলে এখান থেকে আমরা কে যে ভ্যালুটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 0.398। আচ্ছা, এখন আমরা যে যে বের করার যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে 1 মাইনাস কে বাই 3। তো 1 মাইনাস কে এর ভ্যালু পাইলে আমরা 0.398 ডিভাইড বাই হচ্ছে 3। তো এখান থেকে আমরা যে ভ্যালুটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 0.8867। আচ্ছা, এখন আমরা তাহলে কি বের করবো, সামেশন অফ 0, যেটার ফর্মুলা ছিল হচ্ছে এন পাই ডি। তো এন এর সংখ্যা হচ্ছে 3, নাম্বার অফ রড, পাই এর ভ্যালু পাই আমাদের কত mm এর রড, 25 mm। তো এর ভ্যালুটা পেয়ে যাচ্ছে হচ্ছে 235.62। আচ্ছা, এখন আমাদের কি দরকার, এখন আমাদের দরকার হচ্ছে সর্বোচ্চ শিয়ার ফোর্স বা ভির ভ্যালু। তো সর্বোচ্চ আমাদের দরকার হচ্ছে সর্বোচ্চ শিয়ার ফোর্স, সর্বোচ্চ শিয়ার ফোর্স। তো সর্বোচ্চ শিয়ার ফোর্সের যে ভ্যালুটা, যেহেতু এখানে দেখো বলা আছে সাধারণ প্রস্তাবিত বিম, তো এই ফর্মুলাটা আমরা জানি কি, ওমেগা এল বাই 2, ওমেগা এল বাই 2। তো এখানে আমরা ওমেগার ভ্যালুটা বসিয়ে দিই 34.34 ইন্টু এল হচ্ছে কত 6 ডিভাইডেড বাই হচ্ছে 2।
তো এটা চলে আসে হচ্ছে 103.02 কিলো নিউটন। এটাকে যদি আমরা নিউটনে কনভার্ট করি, 103.02 ইন্টু 10⁻³ নিউটন। তো দেখো আমাদের হচ্ছে উৎপন্ন বণ্টন বের করার জন্য যত ধরনের টার্ম বের করার দরকার ছিল আমরা সবগুলো বের করা হয়ে গেছে। এখন আমরা উৎপন্ন বণ্টন যদি বের করি, উৎপন্ন বণ্টন ফর্মুলাটা কি ছিল? ইউ সমান হচ্ছে বি বাই সামেশন অফ 0 জে ডি। তো ভি ভ্যালু হচ্ছে কত পেলাম আমরা? 103.02 10⁻³ আমরা সামেশন অফ 0 ভ্যালু পেয়েছি হচ্ছে 235.62 ইন্টু 0.867 ইন্টু আমাদের ডি ভ্যালু কত ছিল কার্যকরী গভীরতা আমাদের কোশ্চেন দেওয়া আছে, সেটা হচ্ছে 500। তো এখান থেকে আমরা উৎপন্ন বণ্টন ইউর ভ্যালু যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1.008 MPa। তো আমাদের কি বলেছিলাম, আমাদের কি কি দরকার ছিল? তাতে একটা হচ্ছে উৎপন্ন বণ্টন, একটা হচ্ছে অ্যালাবেল বণ্টন। তো আমাদের উৎপন্ন বণ্টন বের হয়ে গেছে। এখন চলো আমরা নিরাপদ বণ্টন বা অ্যালাবেলটা যদি বের করি। তো নিরাপদ বণ্টন হচ্ছে ইউ অ্যালাবেল। ফর্মুলাটা কি ছিল? যেটা এটা এমপি ইউনিটে, সো এটার ফর্মুলা ছিল 10.1222 বার এ প্রাইম সি ডিভাইডেড বাই হচ্ছে ডি। তো এখন আমরা প্রাইম সি আর ডি ভ্যালু যদি ইনপুট করে দেই, 10.12 এ প্রাইম সি ভ্যালু হচ্ছে 9.26 ডিভাইড বাই 0.45, কারণ আমরা জানি কি এফসি সমান হচ্ছে 0.45 এ প্রাইম সি। তো এটা কিন্তু এ প্রাইম সি না, শুধুমাত্র এ প্রাইম সি, শুধুমাত্র এ প্রাইম সি। তো এটাকে আমরা যদি 0.45 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ প্রাইম সির ভ্যালু। এবার সেই আমরা ডিভাইড করবো কত দ্বারা? ডি, অর্থাৎ ব্যাস হচ্ছে 25। তাহলে আমাদের নিরাপদ যে বণ্টন সেটা পেয়ে যাচ্ছি 1.83। তো আমরা কি বলতে পারি? তো আমরা বলতে পারি যে এখানে ইউ অ্যালাউবেল ইজ গ্রেটার দেন হচ্ছে উৎপন্ন বণ্টন বা ইউ। সো এখানে বিমটি বন্ড স্ট্রেস নিতে সক্ষম। বিমটি বন্ড স্ট্রেসে নিরাপদ। বন্ড স্ট্রেসে নিরাপদ মানে কি হলো যে আমাদের এই ভিমটিতে যে পরিমাণ বন্ড স্ট্রেস উৎপন্ন হবে সেই উৎপন্ন বন্ড স্ট্রেস যদি আমাদের অ্যালাবেল বন্ড স্ট্রেস থেকে যদি কম হয় তাহলে সেই বিমটি কি হবে? বন্ড স্ট্রেস নিতে নিরাপদ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এই ম্যাথটিতে উৎপন্ন বন্ড আমাদের হচ্ছে অ্যালাবেল বন্ড থেকে কম আসছে। তো আমরা বলতে পারি যে বিমটি হচ্ছে কি বন্ড স্ট্রেসে নিরাপদ। থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।